একটা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত। আমি যখন আমার কোনো কথা কাউকে শেয়ার করার আগে এটা আমি মাথায় রাখবো সে আমার কথাটা শোনার মতো উপযুক্ত কিনা, বা সে আমার সেই কথা বোঝার মতো শক্তি রাখে কিনা। মাঝে মাঝে কিন্তু আমরা হুটহাট করে আমাদের নিজেদের কথা, পার্সোনাল কথা এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করি যা সে নিজের মধ্যে তো রাখতে পারেই না, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সে সেটা বোঝার মতো ক্ষমতাই রাখে না। যাই হোক, দুপুরে রান্না বান্না করব, যা যা রান্না বান্না করব সব কিছুই হচ্ছে রেডি করে নিয়েছি। সকালবেলা অনেক ঝই ঝামেলা গেছে, যাওয়ার পরে একটুখানি ব্রেক নিয়েছিলাম, মা ছেলে গল্প গুজব করছি, তারপরে আসলাম হচ্ছে রান্না বান্না করার জন্য। তো মা ছেলে যখন আমরা টাইম পাস করি তখন যে কিভাবে সময় কেটে যায় সেটা বুঝতেও পারি না। আর ছেলেকে বলছিলাম যে আজকে তোমার পছন্দের জিনিস রান্না করবো। আমার ছেলেটা হচ্ছে কাঁঠাল খেতে খুব পছন্দ করে, মানে কাঁঠালের তরকারিটা। আর সেদিনই পটল ভাজি করছিলাম, ইস্তাকে দাদু বলল যে আবার পটল ভাজি যখন করবা মোটা মোটা করে কেটে পটল ভাজি করবা। পটল ভাজি নাকি মোটা মোটা করে খেতেই পছন্দ। আমি অবশ্য লম্বা করে চিকনটা খেতেও পছন্দ করি, আবার একটা পটল হচ্ছে দুই ফালি করে যে মোটা করে সেটাও পছন্দ করি। বরাবর পটল ভাজিটাই আমি পছন্দ করি, যেরকমই হোক না কেন। যাই হোক, একটা জিনিস হচ্ছে মিস্টেক হয়েছে, যদি কাঁঠালটা আমি বেশ সকালে বা হচ্ছে রাত্রে বের করে রাখতাম তাহলে ভালো হতো। এখনও সেটা ছাড়ে নাই। এমনিতেই কিন্তু আমি যখন সকালবেলা মাথায় আসছে যে আজকে আমি পটল ভাজি করব আর হচ্ছে কাঁঠাল রান্না করব, তখনই কিন্তু হচ্ছে কাঁঠালটা বের করে রাখছি, তারপরেও হচ্ছে ছাড়ে নাই। এদিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিছি। যদি আমি প্রেশার কুকারে না দিয়ে অন্য কোনো পাতিলে যদি করতাম তাহলে সময় লাগতো। ওই যে বললাম যে মা ছেলে একটু গল্প করতে গিয়ে হচ্ছে বেশি সময় পার করে ফেলছি। এদিকে নাড়াচাড়া করতে পারতেছি না, যে কড়াইটা হচ্ছে ছোট হয়ে গেছে। আসলেই কিন্তু ছোট হয়ে গেছে। যে কোনো জিনিস একটু বড় সড়ো পাত্রে রান্না করলে, নাড়াচাড়া করলে ভালো হয়। পটল ভাজিটা আমার মোটামুটি সাইজের হয়ে গেছে। এখন হচ্ছে কাঁচামরিচ দিব, আর হচ্ছে মোটা মোটা করে পেঁয়াজ কেটে রাখছি সেইগুলা দিব। সামান্য হলুদ দিব, কারণ হচ্ছে পটল ভাজি উঠানোর সময় আমি হলুদ দিই নাই, জাস্ট তেল আর লবণটা দিয়ে ভাজি করছি। আর এখন মরিচ পেঁয়াজ হলুদ দিয়ে একটু সময় নাড়াচাড়া করে পটল ভাজিটা আমি নামায় ফেলবো। এই দেখেন, পটল ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। পটল ভাজি দিয়ে কিন্তু আমি গরম গরম ভাত মেখে শুধু এই জিনিসটা দিয়েই খেতে পারি। যাই হোক, এখন হচ্ছে ক্যানচালটা রান্না করব। ইস্তাকে দাদি নিয়ে আসছিলো, বেশ কয়েকদিন হলো খাওয়া হয় না। এটা রান্না করা হয়, সেটা রান্না করা হয়, আর ক্যানচালটাই রান্না করা হয় না। তো ক্যানচালটা কেটে রাখার পরে দেখি কেমন যেন কালো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিয়ে এমনিতেই পানির মধ্যে ভিজা রাখছি, তারপরেও কালো হয়েছে। জানি না এটা কোন কলার ক্যানচাল, কোন মানে কি কি জানি কলার ক্যান্ডেল আছে না, যে যেগুলা হচ্ছে শক্ত বা কালো হয়, তবে ক্যান্ডেলটা কিন্তু শক্ত না, জাস্ট শুধু কালোই হয়েছে। যাই হোক, আজকে হাতে মেখে আর রান্না করবো না, মাখামাখি শেষ করে ঢেকে দিলাম। ও ওটার মতো